ক্যাপ্টেন আমেরিকার এর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হয়তো এইটি। ন্যায় আর বন্ধুত্ব দুটোর মাঝে দাঁড়িয়ে সে বেছে নেয় বাকি বার্নাসকে, আর সেই সিদ্ধান্তেই ভেঙে যায় টনি স্টার্কের সাথে তার সম্পর্ক। যেখানে বাকি হত্যা করে টনির বাবা হওয়ার্ড স্টার্ককে। সবকিছু জানতো ক্যাপ্টেন, তবুও সে চুপ ছিল। রাগে টনি আর থামেনি। সে শপথ নেয় আজই শেষ করবে তার বাবা মায়ের খুনিকে। ক্যাপ্টেনের বাধা দিলেও টনি তাকে সরিয়ে দিয়ে সোজা আক্রমণ করে বাকির ওপর। কিন্তু বাকি রোবটিক হাত ভেঙে দেয় টনির অস্ত্র। চারিদিকে ধ্বংস, সবকিছু সহ লোহার কাঠামো ভেঙে পড়ে। টনি চাপা পড়ে যায় নিচে, তবুও সে থামে না। আবার উঠে দাঁড়িয়ে ধাওয়া করে বাকিকে। ঠিক তখন ক্যাপ্টেনের ঢালের এক আঘাতে ধ্বংস হয়ে যায় টনির ফ্লাইট সিস্টেম। রাগ তখন তার আগুন হয়ে জ্বলছে। টনি তার মিসাইল ছুঁড়ে শেষ করতে চায় বাকিকে, তবুও লড়াই থামে না। তিনজন একসাথে পড়ে যায় মাটিতে। আবার শুরু হয় আরেক ভয়াবহ যুদ্ধ। এখন টনির চোখে শুধু প্রতিশোধ। দুই সুপার সোলজারের সামনে একা টনি, তবুও লড়ছে শেষ পর্যন্ত। এক আঘাতে ফেলে দেয় ক্যাপ্টেনকে, আর বাকিকে প্রায় শেষ করেই দেয়। কিন্তু ক্যাপ্টেন ফিরে আসে পুরো শক্তি নিয়ে। লড়াই এখন একপাক্ষিক, টনি আর ক্যাপ্টেন আমেরিকা। টনি চায় না ক্যাপ্টেনকে মারতে, শুধু তার রাগ ঝাড়তে চায়। বাকি পিছন থেকে আঘাত করে, আর ক্যাপ্টেন সুযোগ নেয়। শেষ আঘাতে ক্যাপ্টেন আমেরিকার ঢাল ভেঙে ফেলে টনির আর্ক রিয়েক্টর। এভাবে বন্ধুত্বের এই যুদ্ধ ভেঙে দেয় অ্যাভেঞ্জার্সকে চিরদিনের জন্য। আপনার মতে এখানে কে এগিয়েছিল, আয়রন ম্যান নাকি ক্যাপ্টেন আমেরিকা? সেটি আমাদের কমেন্ট করে জানান।